কুরআনুল কারীমের 103 নম্বর সূরার নাম সূরাতুল আসর। এই সূরার ভিতরে আল্লাহ তাআলা 3টি আয়াত নাজিল করেছেন। মুসলমান ভাইরা আমার, মহান মালিক আল্লাহ এই 3 আয়াত বিশিষ্ট সূরাতুল আসরকে মক্কা শরীফে নাজিল করেছেন। সূরাতুল আসর এমন একটি গুরুত্বপূর্ণ সূরা, যেই সূরার ব্যাপারে তাবরানী শরীফের মধ্যে আসছে কানার রাজুলানি মিন আসহাবিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা ইলতাকায়া লাম ইফতারিকা আই হাত্তা ইয়াকরা সূরাতুল আসর। আল্লাহ রাসূলের 2 জন সাহাবী যখন এক হতেন, 2 জন সাহাবী পরস্পরে কথাবার্তা বলতেন, যতক্ষণ না পর্যন্ত সূরা আসর তেলাওয়াত না করতেন, একে অপরকে না শোনাতেন, ততক্ষণ পর্যন্ত তারা মজমা ত্যাগ করতেন না। মুসলমান ভাইরা আমার, হযরতে ইমামে শাফিঈ রাহিমাহুল্লাহ এই সূরাতুল আসরের ব্যাপারে লিখেন, সূরাতুল আসরের ব্যাপারে বলেন, যদি মহান মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গোটা কোরআনুল কারীমের ভিতরে সূরা আসর ছাড়া অন্য কোনো সূরা নাজিল না করতেন, এই সূরা আসর গোটা মানব জাতির হেদায়েতের জন্য যথেষ্ট হয়ে যেত। মুসলমান ভাইরা আমার, কেন এই সূরা এত গুরুত্বপূর্ণ সূরা? মহান মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সূরার ভিতরে মানব জাতির সফলতার পথ বলে দিয়েছেন। কোন পথে মানব জাতির সফলতা, কোন পথে মানব জাতির ব্যর্থতা, এর একটা পরিপূর্ণ রূপরেখা মহান মালিক আল্লাহ এই সূরার মধ্যে তুলে ধরেছেন। সূরা আসর একটি গুরুত্বপূর্ণ সূরা, যেই সূরার মধ্যে মহান মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানব জাতির সফলতার পথ, মানব জাতির হেদায়েতের পথ তুলে ধরেছেন। ভাই একটু ইকো বাড়ায় দিন, সাউন্ডটা একটু মোটা করে দিন। মুসলমান ভাইরা আমার, মহান মালিক আল্লাহ মহাগ্রন্থ আল কোরআনুল কারীমে 103 নম্বর সূরা নাজিল করেছেন, সূরাতুল আসর। আল্লাহ তাআলা বলেন ওয়াল আসর, সময়ের শপথ করে রব বলেন ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয় সমস্ত মানুষ ক্ষতির মধ্যে আছে, ক্ষতির মধ্যে। আল্লাহ বলেন নিশ্চয় সমস্ত মানুষ ক্ষতির মধ্যে আছে। শুধুমাত্র তারা ছাড়া, 4 গুণ বিশিষ্ট ব্যক্তি যারা, তারা ছাড়া আরব ও অনারব, বাংলাদেশি, বিদেশি, পৃথিবীর যত মানুষ আছে সমস্ত মানুষ ক্ষতির মধ্যে আছে, ক্ষতির মধ্যে। আল্লাহ বলেন ওয়াল আসর, পৃথিবীর সমস্ত মানুষ ক্ষতির মধ্যে আছে। ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয়ই সমস্ত মানুষ ক্ষতির মধ্যে আছে। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সবর, শুধুমাত্র ওই সকল ব্যক্তি ছাড়া যারা ঈমান এনেছেন, নেক আমল করেছেন, একে অপরকে সঠিক পথ প্রদর্শন করেছেন এবং একে অপরকে ধৈর্যের আহ্বান করেছেন। প্রিয় উপস্থিতি, আল্লাহ তাআলা এই সূরার মধ্যে সময়ের শপথ করেছেন। এর দ্বারা বোঝা যায় সময়ের গুরুত্ব মানব জীবনে আছে। সময় one of the most important and valuable blessings of Allah subhanahu wa ta'ala is time. Time is very strong and powerful than everything in this world. Allah Rabbul Alameen যত নিয়ামত বান্দাকে দিয়েছেন, সমস্ত নিয়ামতের মধ্যে অন্যতম একটি নিয়ামতের নাম সময়। Time is great importance in our life. Time, সময় আমাদের জীবনের অত্যন্ত মূল্যবান একটি সম্পদ।
মুসলমান ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের অনেক জায়গায় সময়ের গুরুত্ব তুলে ধরেছেন। আল্লাহ তাআলা তাফসীরের কিতাবের মধ্যে আসছে, গোটা কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ তাআলা 40 জায়গায় শপথ করে আল্লাহ তাআলা মানব জাতিকে লক্ষ্য করেছেন। 40 জায়গায় শপথ করেছেন। তার মধ্যে সর্বশেষ যে বিষয়টি নিয়ে আল্লাহ তাআলা শপথ করেছেন তার নাম হচ্ছে সময়। আল্লাহ বলেন ওয়াল আসর, সময়ের শপথ। কারণ এই সময়ের ভিতরে মানব জাতির চাল চলন, উঠা বসা, লেনদেন, বিয়ে শাদী, যুদ্ধ সন্ধি, এই সব কিছু সময়ের মধ্যে হয়। প্রিয় উপস্থিতি, একজন মানুষ সময়কে কাজে লাগিয়ে সময়ের সঠিক ব্যবহার করে সফলতার চূড়ান্ত পর্যায়ে পৌঁছে যায়। অপরদিকে আরেকজন মানুষ সময়ের সঠিক ব্যবহার না করে অপব্যবহার করে ধ্বংসের দ্বার প্রান্তে চলে যায়। অর্থাৎ মানব জীবনের যত সফলতা আছে, যত ব্যর্থতা আছে, এই সবগুলো সংগঠিত হয় সময়ের মধ্যে। এজন্য আল্লাহ তাআলা সময়ের শপথ করেছেন ওয়াল আসর, সময়ের শপথ। ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয়ই সমস্ত মানুষ ক্ষতির মধ্যে আছে। তবে 4 গুণ বিশিষ্ট ব্যক্তি যারা, তারা ক্ষতির মধ্যে নাই, তারা দুনিয়ার মধ্যে সফল কাম। আল্লাহ বলেন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সবর। তারা ব্যর্থ নয়, তারা সফল কাম যারা ঈমান এনেছেন। 1 নম্বর আমানু, যারা ঈমান এনেছেন। 2 নম্বর ওয়া আমিলুস সালিহাত, যারা নেক আমল করেছেন। 3 নম্বর ওয়া তাওয়াসাউ বিল হক, যারা একে অপরকে সত্যের প্রতি আহ্বান করেছেন, নিজে সৎ পথে থেকেছেন, অন্যকে সৎ পথে থাকার আহ্বান করেছেন। 4 নম্বর, এই সৎ পথে থাকার পর, হকের উপর থাকার পর, বান্দার উপর যত জুলুম, নির্যাতন, নিপীড়ন, অন্যায়, অত্যাচার এসেছে, বান্দা হাসি মুখে সেই অন্যায়, অত্যাচার, জুলুম সহ্য করে ধৈর্য ধারণ করেছেন এবং অন্যকে ধৈর্য ধারণের আহ্বান করেছেন। তো আল্লাহ তাআলা বললেন গোটা পৃথিবীর সমস্ত মানুষ ক্ষতির মধ্যে আছে, তবে তারা ছাড়া যাদের মধ্যে 4টা গুণ পাওয়া যাবে। 1 নম্বর হচ্ছে যারা মুমিন, ঈমান আনার পরে যারা নেক আমল করেছে। 3 নম্বর যারা হকের আহ্বান করেছে, হকের ওসিয়ত করেছেন। 3 নম্বর হকের পথে থাকার পরে যে বালা মুসিবত, নির্যাতন, নিপীড়ন এসেছে, এটা হাসি মুখে সহ্য করে ধৈর্য ধারণ করেছেন। প্রিয় উপস্থিতি, প্রথম শর্ত হচ্ছে ঈমান। সফল বান্দাদের প্রথম শর্ত ঈমান আনতে হবে। ঈমান বলতে কি বোঝায়? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ তাআলা ছাড়া কোনো মাবুদ নাই, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার রাসূল। এই কথার বিশ্বাস করার নাম হচ্ছে ঈমান। ছোট্ট একটা কথা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কথা দ্বারা আমরা কি বুঝতে পারি? আরে লা ইলাহা ইল্লাল্লাহ শিমাল ওয়ালাদের থেকে কিছুই হয় না, ইল্লাল্লাহ আল্লাহ থেকে হয়। লা ইলাহা মাশরিক ওয়ালাদের থেকে কিছুই হয় না, ইল্লাল্লাহ আল্লাহ থেকে হয়। লা ইলাহা জুনুব ওয়ালাদের থেকে কিছুই হয় না, ইল্লাল্লাহ আল্লাহ থেকে হয়। লা ইলাহা মাগরিব ওয়ালাদের থেকে কিছুই হয় না, ইল্লাল্লাহ আল্লাহ তাআলা থেকে হয়। পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ, আর এই সীমান্ত চীন, জাপান, ইউরোপ, এশিয়া, গোটা পৃথিবীর কোনো মানুষের থেকে, কোনো শক্তির থেকে কোনো কিছু হয় না, ইল্লাল্লাহ আল্লাহ থেকে হয়। এই কথার বিশ্বাস করার নাম হচ্ছে ঈমান। পৃথিবীতে যা কিছু হচ্ছে সব কিছু মাধ্যম, এই সব কিছু করছেন একমাত্র মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এই কথার বিশ্বাস করার নাম হচ্ছে ঈমান। মুসলমান ভাইরা আমার, এই ঈমানের জন্য আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে অসংখ্য অগণিত নবী আর রাসূলকে প্রেরণ করেছেন। তারা প্রথম যেই মানুষকে আহ্বান করেছেন
প্রথম যেই দাওয়াত দিয়েছেন সেই দাওয়াতের নাম হচ্ছে একত্ববাদ, আল্লাহর বিশ্বাসের দাওয়াত। সমস্ত নবী আর রাসূলগণ উম্মতকে একই কথার দাওয়াত দিয়েছেন, আরে লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ, তুফলিহু, তোমরাই সফলকাম হয়ে যাবা। পয়গম্বর আদম আলাইহিস সালামের উম্মতের কালিমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ, আদম সফিহুল্লাহ। পয়গম্বর নূহ আলাইহিস সালামের উম্মতের কালিমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ, নূহ নজিহুল্লাহ। পয়গম্বর সুলাইমান আলাইহিস সালামের উম্মতের কালিমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ, সুলাইমান খলিফাতুল্লাহ। পয়গম্বর মূসা আলাইহিস সালামের উম্মতের কালিমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ, মূসা কালিমুল্লাহ। পয়গম্বর ঈসা আলাইহিস সালামের উম্মতের কালিমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ, ঈসা রূহুল্লাহ। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালামের উম্মতের কালিমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ। পয়গম্বর ইসমাঈল আলাইহিস সালামের উম্মতের কালিমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ, ইসমাঈল জবিহুল্লাহ। সমস্ত নবী আর রাসূল, সর্বশেষ নবী, দু জাহানের বাদশাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতের কালিমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মদুর রাসূলুল্লাহ। আরে লোক সকল, তোমরা পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরাই সফলকাম হয়ে যাবে। তো সমস্ত নবী আর রাসূল পৃথিবীর মানুষদেরকে প্রথম যেই দাওয়াত দিয়েছেন, প্রথম যেই আহ্বান করেছেন, আরে তোমরা পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ তাআলা ছাড়া কোনো মাবুদ নাই, এ কথার বিশ্বাস করো, তোমরাই সফলকাম হয়ে যাবা। মুহতারাম হাজরিন, ঈমান বলতে কি বোঝায়? ঈমান বলতে বোঝায় আসমানের মালিক আল্লাহ, জমিনের মালিক আল্লাহ, হায়াতের মালিক আল্লাহ, মৌতের মালিক আল্লাহ, রিজিকের মালিক আল্লাহ, সুস্থতা দেন আল্লাহ, অসুস্থতা করেন আল্লাহ। এই কথার বিশ্বাস করার নাম হচ্ছে ঈমান। সন্তান আমাদেরকে কে দেয়? মাজার আমাদেরকে সন্তান দেয় না। বাবার কাছে সন্তান নাই, আরে ডাক্তারের কাছে সন্তান নাই। কারো সন্তান দরকার তো চাইবো কার কাছে? চাইবো মহান মালিক আল্লাহ তাআলার কাছে চাইব। সন্তানের জন্য আমরা মাজারে যাই, বাবার পূজা করি, ডাক্তারের কাছে যাই। আরে ডাক্তারের কাছে তো যাবই, কিন্তু ডাক্তারকে বিশ্বাস করা যাবে না যে ডাক্তার আমার সন্তান এনে দিবে, পীর আমার সন্তান এনে দিবে, মাজার আমার সন্তান এনে দিবে। বিষয়টা এমন নয়। সন্তান দেওয়ার মালিক হচ্ছে একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের সূরাতুশ শূরা-এর 49-50 নম্বর আয়াতে রব বলেন, লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ ইয়াখলুকু মা ইয়াশা ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর। আসমান আর জমিনের মালিক একমাত্র কে? মহান মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। রব বলেন, ইয়াখলুকু মা ইয়াশা, আমি আল্লাহ তাআলা যাই চাই তাই করি। ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা, আমি আল্লাহ তাআলা যাকে চাই তাকে কন্যা সন্তান দান করি। ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর, আমি আল্লাহ তাআলা যাকে চাই তাকে পুত্র সন্তান দান করি। আও ইযাওবিজুহুম যুকরানা, আমি আল্লাহ তাআলা যাকে চাই তাকে কন্যা সন্তান দেই, তাকে পুত্র সন্তানও দেই। লক্ষ্য করে দেখবেন, এই পৃথিবীতে কারো কন্যা সন্তান পুত্র নাই, আবার কারো পুত্র সন্তান কন্যা সন্তান নাই, আবার কারো পুত্র সন্তান আছে, কন্যা সন্তান আছে। সব কিছু দিয়েছেন তিনি কে? আওয়াজ দিয়ে বলতে হবে, সব কিছু করেন তিনি কে? মুসলমান ভাইয়ারা আমার, রব বলেন, কন্যা সন্তান আমি দেই, পুত্র সন্তান আমি দেই, কাউকে আবার কন্যা পুত্র সবগুলো দেই। আবার ওয়াজআলু মান ইয়াশাউ আকিমা, কাউকে আমি আল্লাহ বন্ধা বানায় দেই, তার কোনো পুত্র সন্তান হয় না, তার কোনো কন্যা সন্তান হয় না। তো সব কিছু করেন একমাত্র তিনি কে? আওয়াজ দিয়ে বলতে হবে, সব কিছু করেন একমাত্র তিনি কে? এর নাম হচ্ছে ঈমান। ঈমান বলতে কি বোঝায়? পৃথিবীতে শান্তি দান করেন তিনি কে? পৃথিবীতে মানুষকে সুখ দান করেন তিনি কে? এ কথার বিশ্বাস করার নাম হচ্ছে ঈমান। মুসলমান ভাইরা আমার, সূরাতুল কসাসের 71-72 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, কুল আরাইতুম ইন জাআলাল্লাহু আলাইকুমুল লাইলা সারমাদান ইলা ইয়াউমিল কিয়ামা মান ইলাহুন গায়রুল্লাহ ইয়াতিকুম বিদিয়া। হে নবী, উম্মতকে জানায় দেন, আমি আল্লাহ যদি এই দিনটাকে স্থায়িত্ব করে, এই রাতটাকে স্থায়িত্ব করে
কিয়ামত পর্যন্ত স্থায়িত্ব করে দেই, পৃথিবীর কোনো মানুষ আসেনি, পৃথিবীর কোনো ক্ষমতা আসেনি সেটাকে দিন বানায় দিবে? কারো ক্ষমতা নাই, আছে কারো? মহান মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি দিনকে স্থায়িত্ব করে দেয়, কিয়ামত পর্যন্ত যদি স্থায়িত্ব করে দেয়, পৃথিবীর কোনো শক্তি আছে, পৃথিবীর কোনো পাওয়ার আছে এই দিনকে রাত্রি বানাবে? এই সব কিছু করেন তিনি কে? এর নাম হচ্ছে ঈমান, এর নাম হচ্ছে কি বলেন? ঈমান। এটা হচ্ছে সফল মুমিনের প্রথম গুণ। এই সব কিছু করেন, সন্তান দান করেন আল্লাহ, সম্মান দান করেন আল্লাহ, রিজিক দান করেন আল্লাহ, হায়াত দেন আল্লাহ, মৌত দেন আল্লাহ। এই সব কিছুর বিশ্বাস স্থাপনের নাম হচ্ছে ঈমান। এই গুণ যার মধ্যে থাকবে সেই সফল কাম। সফল বান্দাদের 1 নম্বর গুণ ঈমান আনতে হবে। 2 নম্বর ওয়ামিলুস সালিহাত, নেক আমল করতে হবে। নেক আমল বলতে কি বোঝায়? মহান মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেই কাজের আদেশ করেছেন ওই কাজগুলো করা, মহান মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেই কাজের নিষেধ করেছেন ওই কাজ থেকে বিরত থাকা। আল্লাহ তাআলা আমাদেরকে নামাজের আদেশ করেছেন, নামাজ পড়া নেক আমল। আল্লাহ তাআলা হজের আদেশ করেছেন, হজ করা নেক আমল। আল্লাহ তাআলা রমজানুল মুবারকে রোজা রাখতে বলেছেন, রোজা রাখা নেক আমল। মহান মালিক আল্লাহ তাআলা যাকাত আদায় করতে বলেছেন, যাকাত আদায় করা নেক আমল। মহান মালিক আল্লাহ মিথ্যা বলতে নিষেধ করেছেন, মিথ্যা না বলা অনেক আমল। আল্লাহ তাআলা অন্যের সমালোচনা করতে নিষেধ করেছেন, অন্যের সমালোচনা না করা অনেক আমল। আল্লাহ তাআলা জেনা করতে নিষেধ করেছেন, জেনা না করা নেক আমল। আল্লাহ তাআলা সুদ খাইতে নিষেধ করেছেন, সুদ থেকে বিরত থাকা নেক আমল। আল্লাহ তাআলা ঘুষের টাকা লেনদেন করতে নিষেধ করেছেন, ঘুষ থেকে বিরত থাকা অনেক আমল। মুসলমান ভাইয়েরা আমার, এই নেক আমলগুলোর মধ্যে সর্বশ্রেষ্ঠ নেক আমলের নাম নামাজ। বলেন না সর্বশ্রেষ্ঠ নেক আমলের নাম? আওয়াজ দিয়ে বলেন সর্বশ্রেষ্ঠ নেক আমলের নাম। আবু দাউদ শরীফের 430 নম্বর হাদিসের বর্ণনা। এই হাদিসটাকে হাদিস কুদসি বলা হয়। ক্বাল আল্লাহু আযজা ওয়া জাল, মহান মালিক আল্লাহ তাআলা বলেন, ইন্নী ফারাদতু আলা উম্মতিকা 5 সালাওয়াত। ও নবী, আমি আপনার উম্মতের প্রতি 5 ওয়াক্ত নামাজকে ফরজ করে দিয়েছি। ওয়া আহিদতু ইনদি আহদান, আমি আল্লাহ আমার পক্ষ থেকে প্রতিশ্রুতি দিয়েছি, মান জাআ ইউহাফিযু আলাইহিন্না লিওয়াক্তিহিন্না, আপনার উম্মতের যেই ব্যক্তি, যেই বান্দা 5 ওয়াক্ত নামাজ সময় মতো নিয়মিত আদায় করবে, আদখালতুহুল জান্নাহ, আমি আল্লাহ ওই বান্দাকে জান্নাতের মেহমান বানায় দিব। আল্লাহ তাআলা বলেন, ওমান জাআ ওমান লাম ইউহাফিজ আলাইহিন্না, যে এই 5 ওয়াক্ত নামাজ সময় মতো নিয়মিত পড়বে না, ফালা আহদা লাহু ইনদি, ওই বান্দার বান্দির ব্যাপারে আমার কোনো অঙ্গীকার নাই। প্রিয় উপস্থিতি, এই যে নামাজ, এটাও একটা নেক আমল, শ্রেষ্ঠ ইবাদত নামাজ। আল্লাহ তাআলা জান্নাতের ঘোষণা দিয়েছেন। রোজা, এটাও একটি নেক আমল। কত বড় নেক আমল! মহান মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, কুতিবা আলাইকুমুস সিয়াম, আমি আল্লাহ তোমাদের প্রতি রোজাকে ফরজ করে দিয়েছি। এই প্রতিদান আমি আল্লাহ তাআলা তোমাদেরকে নিজ হাতেই দেব। মুসলিম শরীফের 2025 নম্বর হাদিসের বর্ণনা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সামা রমাদানা ঈমানাও ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি, যেই বান্দা ঈমান অবস্থায় সওয়াবের আশায় রমজানুল মুবারকে 30টা রোজা রাখবে, আল্লাহ তাআলা ওই বান্দার পিছনের সমস্ত গুনাহকে মাফ করে দেবেন। এটা একটা নেক আমল। যাকাত আদায় করা নেক আমল। এইভাবে সবগুলো নেক আমলের প্রতিদান দিবেন তিনি কে? প্রিয় উপস্থিতি, মহান মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যারা মুমিন, যারা নেক আমল করবে, এই 2টা গুণ যে অর্জন করবে, আল্লাহ তাআলা তাদেরকে দুনিয়াতে শান্তিপূর্ণ সুখময় জীবনের ব্যবস্থা করার ঘোষণা দিয়েছেন। সূরা নাহলের 97 নম্বর আয়াতে রব বলেন, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা ওয়া লানাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন।
রব বলেন, আমার যেই বান্দা পুরুষ হোক অথবা নারী, যে ঈমান আনার পরে নেক আমল করবে, নামাজ পড়বে, যাকাত দিবে, হজ করবে, মিথ্যা বলা ছেড়ে দিবে, গীবত করা ছেড়ে দিবে, অন্যায় অত্যাচার অবিচার থেকে বেঁচে থাকবে, আমি আল্লাহ ফালানুহিমনের ব্যবস্থা করে দেব। ফালানুহিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, উত্তম জীবন, যেই জীবনের মধ্যে কোনো প্রশ্ন থাকবে না, টেনশন থাকবে না। ওয়ালানাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন, আমি আল্লাহ এই তাদের আমলের বিনিময়ে তাদেরকে উত্তম প্রতিদান হিসাবে জান্নাতের মেহমান বানায় নেব। মহান মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুস সাজদায়ের 19 নম্বর আয়াতে রব বলেন, আম্মাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ফালাহুল জান্নাতুল মাওয়া নুজুলাম বিমা কানু ইয়ামালুন, যারা ঈমান আনছে, নেক আমল করছে, ফালাহুম জান্নাতুল মাওয়া নুজুলা, তাদের আপ্যায়নের জন্য আমি আল্লাহ তাদের জন্য জান্নাতুল মাওয়ার ব্যবস্থা করে রেখেছি। মুসলমান ভাইরা আমার, নেক আমল, যারাই নেক আমল করবে তারাই সফল কাম। সহিহ বুখারীর বর্ণনা, সহিহ বুখারী শরীফের 1897 নম্বর হাদিসের বর্ণনা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফামান কানা মিন আহলিস সালাহ, মুসলমান ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন যখন কিয়ামত সংঘটিত করবেন, ফারিকুম ফিল জান্নাহ ওয়া ফারিকুম ফিস সাঈদ, এক দল চলে যাবে জান্নাতে, আর এক দল চলে যাবে জাহান্নামে। যেই দলটা জান্নাতে যাবে, জান্নাতের গেটের কাছে যাবে, জান্নাতের বিভিন্ন দরজা থেকে জান্নাতীদেরকে জান্নাতে ঢোকার জন্য আহ্বান করা হবে। সহিহ বুখারী শরীফের 1897 নম্বর হাদিসের বর্ণনা, নবী বলেন, ফামান কানা মিন আহলিস সালাহ দুইয়া লাহু মিন বাবিস সালাহ, যারা নামাজি তাদেরকে বাবুস সালাত নামক দরজা দিয়ে জান্নাতে ঢোকার জন্য আহ্বান করা হবে। ওমান কানা মিন আহলিস সিয়াম, যারা রোজাদার, দুইয়া লাহু মিন বাবির রায়্যান, তাদেরকে রায়্যান নামক দরজা দিয়ে জান্নাতে ঢোকার জন্য আহ্বান করা হবে। নবী বলেন, ওমান কানা মিন আহলিস সাদাকা, যারা দানশীল, দুনিয়াতে যারা দান করে, দুইয়া লাহু মিন বাবিস সাদাকা, আরে তাদেরকে জান্নাতে ঢোকার জন্য বাবুস সাদাকা দিয়ে আহ্বান করা হবে। ওমান কানা মিন আহলিজ যাকাত দুইয়া লাহু মিন বাবিজ যাকাত, যারা যাকাত আদায় করবে, আল্লাহ তাআলা তাদেরকে যাকাত নামক দরজা দিয়ে জান্নাতে ঢোকার জন্য আহ্বান করবেন। এই হাদিসের রাবী হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী, ইয়া রাসূলুল্লাহ, হাল লিদুআ আহাদুম মিন তিলকাল আবওয়াবি কুল্লিহা, এমন কি কোনো ব্যক্তি পাওয়া যাবে যাকে জান্নাতে ঢোকার জন্যে বাবুস সালাত দিয়ে আহ্বান করা হবে, যাকে জান্নাতে ঢোকার জন্যে বাবুস যাকাত দিয়ে আহ্বান করা হবে, যাকে জান্নাতে ঢোকার জন্যে বাবুর রায়্যান দিয়ে আহ্বান করা হবে, জান্নাতের সব দরজাগুলো তাকে আহ্বান করবে, আরে তুমি আমার ভিতর দিয়ে জান্নাতে ঢুকো, বাবুস সালাত বলবে, আরে তুমি আমার ভিতর দিয়ে জান্নাতে ঢুকো, বাবুস সিয়াম বলবে, আরে তুমি আমার ভিতর দিয়ে জান্নাতে ঢুকো, বাবুস সাদকা বলবে, আরে তুমি আমার ভিতর দিয়ে জান্নাতের মধ্যে ঢুকো। আবু বকর সিদ্দিক বলেন, নবী, এমন কি কোনো ব্যক্তি পাওয়া যাবে যাকে জান্নাতে ঢোকার জন্য সব দরজা দিয়ে আহ্বান করা হবে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হ্যাঁ, এমন ব্যক্তি পাওয়া যাবে। ওয়ারজু আন তাকুনা মিনহুম, আরে আবু বকর, আমি আশাবাদী যাদেরকে জান্নাতের সব দরজা দিয়ে জান্নাতে ঢোকার জন্য আহ্বান করা হবে, আবু বকর তুমিও তাদের একজন। পড়েন না সুবহানাল্লাহ। আমরা কেমন হতে চাই যে যখন জান্নাতের গেটের কাছে যাব, আমাদেরকে বাবুস সালাত দিয়ে জান্নাতে ঢোকার জন্য আহ্বান করা হবে, আমাদেরকে বাবুস সিয়াম দিয়ে জান্নাতে ঢোকার জন্য আহ্বান করা হবে। আমরা হতে চাই তো ইনশাআল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এমন আল্লাহর মেহমান বানায় নেন, এমন বান্দা বানায় নেন, যেই বান্দাকে জান্নাতের সব দরজা দিয়ে জান্নাতে ঢোকার জন্য আহ্বান করা হবে। প্রস্তুত আছেন তো ইনশাআল্লাহ? মুসলমান ভাইয়েরা আমার, বলতেছিলাম, যারা ঈমান আনবে, নেক আমল করবে, তাদের ঠিকানা জান্নাত নাকি জাহান্নাম? জান্নাত। মুসলমান ভাইয়েরা আমার, গভীর মনোযোগ দিয়ে বুঝবেন, ঈমান যারা আনবে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যাদের ভিতরে বিন্দু পরিমাণ ঈমান থাকবে, ওই বান্দাকেও আল্লাহ তাআলা জান্নাতের মেহমান বানায় নেবেন।
হাদিসের অন্যতম কিতাব মুসলিম শরীফে 351 নম্বর হাদিসের বর্ণনা। ওই হাদিসের মধ্যে বলা আছে, সর্বশেষ যেই ব্যক্তিটা জান্নাতে যাবে ওই ব্যক্তিকে মহান আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়া পরিমাণ 10টি জান্নাতের মালিক বানায় দিবেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আখিরু মান ইয়াদখুলুল জান্নাহ, সর্বশেষ যেই ব্যক্তিটা জান্নাতে যাবে, ফায়ামশি মাররাতান ওয়া ইয়াবকু মাররাতান, জান্নাতের আগুনের মধ্যে সে হাবুডাবু খেলতে থাকবে, জাহান্নাম থেকে বের হওয়ার জন্য সে চেষ্টা করবে, একবার জাহান্নামের কিনারে আসবে, আবার জাহান্নামের আগুন তাকে নিচে ফেলায় দিবে। আল্লাহ নবী বলেন, ওয়াতাসফাউহুন নার, জাহান্নামের আগুন যে তাকে একটা ঝাপটা দিবে, এক ঝাপটার মধ্যেই বান্দা জাহান্নামের সীমানা পেরিয়ে বাইরে চলে যাবে। পড়েন না সুবহানাল্লাহ। বান্দা যখন এই জাহান্নামের সীমানা পেরিয়ে বাইরে চলে যাবে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইলতাফাতা ইলাইহা, ওই বান্দা জাহান্নামের দিকে লক্ষ্য করে বলবে, তাবারাকাল্লাযী নাজ্জানি মিনকি, ওই আল্লাহ কত মহান, ওই আল্লাহ কত দামি, কত বরকতময়, যেই আল্লাহ তোমার মতো ভয়ঙ্কর, তোমার মতো শাস্তিপূর্ণ, তোমার মতো আযাব আর গজব থেকে আল্লাহ তাআলা আমাকে হেফাজত করেছেন। বান্দা বলবে, লাকাদ আতানি আল্লাহু শাইআন মা আতাহু আহাদাম মিনাল আউয়ালিন ওয়াল আখিরিন, বান্দা বলবে, আল্লাহ তাআলা আমাকে এই পরিমাণ নিয়ামত দান করেছেন, এমন কিছু দান করেছেন যেই নিয়ামত, যেই সম্পদ আল্লাহ তাআলা পৃথিবীর পূর্বের আর পরের কাউকে দান করেন। অথচ এই বান্দা সর্বশেষ জান্নাতে যাবে। তার আগে তো অনেক বান্দা জান্নাতে গিয়েছে, কিন্তু তার কাছে এই নিয়ামত এত দামি মনে হবে কেন? মানে জাহান্নামের আগুন, জাহান্নামের আযাব এত যন্ত্রণাময়, যখন ওই বান্দা শুধুমাত্র জাহান্নাম থেকে বের হয়েছে, তার কাছে ওই জাহান্নাম থেকে বের হওয়াটাই এত দামি মনে হবে, সে মনে করবে যে পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদ তাকে দেওয়া হয়েছে। মুসলমান ভাইরা আমার, নবী বলেন, ফাতুরফাউ লাহু শাজারা, ওই বান্দার সামনে একটি গাছ উদ্ভাসিত হয়ে যাবে। বান্দা হঠাৎ করে একটি গাছ দেখতে পাবে, যেই গাছ এই পরিমাণ সুন্দর, ওই সুন্দরে বান্দারা দিশাহারা হয়ে আল্লাহকে বলবে, আল্লাহ ইয়া আল্লাহ আদিনি মিন হাদিহি শাজারা, আল্লাহ আপনি আমাকে ওই গাছের নিকটবর্তী করে দেন। ফালি আস্তাযিল্লা বিদিল্লিহা ওয়া আশরাবা মিন মাইহা, আয় আল্লাহ আমি ওই গাছের ছায়া গ্রহণ করতে চাই, আমি ওই গাছের নিচে প্রবাহিত পানি থেকে পানি পান করতে চাই। আল্লাহ তাআলা ওই বান্দাকে লক্ষ্য করে বলবেন, ইয়া ইবনা আদম লাআল্লি ইন আ'তাইতুকা সাআলতানি গায়রাহা, ও বান্দারে আমি যদি তোমাকে এই গাছের নিকটবর্তী করে দেই তাহলে তুমি ভিন্ন কিছু চাইবা। ইন আ'তাইতুকাহা লাআল্লি ইন আ'তাইতুকাহা সাআলতানি গায়রাহা, ও বান্দারে আমি যদি তোমাকে এই গাছের নিকটবর্তী করে দেই তুমি ভিন্ন কিছু চাইবা। বান্দা আল্লাহকে বলবে, আল্লাহ আপনার কাছে অঙ্গীকার করলাম, ওয়াদাবদ্ধ হইলাম, আয় আল্লাহ যদি আপনি আমাকে ওই গাছের নিকটবর্তী করে দেন আমি আপনার কাছে আর কিছুই চাব না। বান্দাকে আল্লাহ তাআলা ওই গাছের নিকটবর্তী করে দেবেন। বান্দা ওই গাছের কাছে যাবে, বান্দা ওই গাছের কাছে গিয়ে গাছের ছায়া গ্রহণ করবে, গাছের নিচে প্রবাহিত নদী থেকে পানি পান করবে। সুম্মা তুরফাউ লাহু শাজারা ফাহিয়া আহসানু মিনাল উলা, বান্দার সামনে আরেকটি গাছকে উদ্ভাসিত করে দেয়া হবে, যেই গাছ পূর্বের গাছ থেকে 1000 গুণ বেশি সুন্দর হয়ে যাবে। বান্দা যখন এই গাছ দেখবে আর স্থির থাকতে পারবে না, রব্বে বলবে, আল্লাহ আদিনি মিন হাদিহি শাজারা, আয় আল্লাহ আপনি আমাকে এই গাছের নিকটবর্তী করে দেন। আল্লাহ তাআলা বলবে, বান্দা ইয়া ইবনা আদম আলাম তুআহিদিনি আল্লাহ তাসআলানি গায়রাহা, বান্দারে তুই কি আমার সাথে অঙ্গীকার করো নাই যার ভিন্ন কিছু চাইবা না? বান্দা বলবে, আল্লাহ শুধু এই গাছের নিকটবর্তী করে দাও, আর আপনার কাছে কিছুই চাবো না। আল্লাহ বান্দার এই আবদারকে পূরণ করবেন, বান্দার এই উযরকে কবুল করবেন, কারণ বান্দা ওই গাছের মধ্যে এমন কিছু দেখেছে যা দেখে স্থির থাকার কথা নয়, যা দেখে সবর করার কথা নয়। বান্দা অস্থির হয়ে যাবে, আল্লাহ কবুল করে বান্দাকে ওই দ্বিতীয় গাছের কাছে নিয়ে যাবে। বান্দা ওই দ্বিতীয় গাছের ছায়া গ্রহণ করবে, গাছের নিচে প্রবাহিত নদী থেকে পানি পান করবে। কিছুক্ষণ পরে
সুম্মা তুরফাউ লাহু শাজারা ফাহিয়া আহসানু মিনাল উলাইন। বান্দার সামনে তৃতীয় আরেকটি গাছ উদ্ভাসিত হয়ে যাবে ইনদা বাবিল জান্নাহ, যেই গাছটা জান্নাতের দরজার কাছে থাকবে। পড়েন সুবহানাল্লাহ। এই জান্নাতের দরজার কাছে ওই গাছ বান্দা যখন দেখতে পাবে, বান্দা অস্থির হয়ে যাবে, আল্লাহকে বলবে, আল্লাহ আদিরিনি মিন হাদিহি শাজারা, আল্লাহ এই গাছের নিকটবর্তী করে দাও। ফালি আস্তাদিল্লা বিদিল্লিহা ওয়া আশরাবা মিন মাইহা, আল্লাহ আমি এই গাছের কাছে যেতে চাই, এই গাছের পানি পান করতে চাই। আল্লাহ বান্দাকে বলবে, বান্দারে আলাম তুআহিদিনি আল্লাহ তাসআলানি গায়রাহা, বান্দা তুমি কি আমার সাথে ওয়াদা করো নাই যে তুমি আর আমার কাছে ভিন্ন কিছু চাইবা না? বান্দা বলবে, হ্যাঁ হ্যাঁ আয় আল্লাহ, আপনার কাছে তো ওয়াদা করেছিলাম। বান্দা ওই গাছের কাছে যাবে। আল্লাহ তাআলা বলবে, বান্দা যদি আমি তোমাকে এই গাছের নিকটবর্তী করে দিই তাহলে তুমি ভিন্ন কিছু চাইবা। বান্দা বলে, আল্লাহ এবারই শেষ, আর কিছুই চাবো না। আদিনিনি মিন হাদিহি শাজারা, বান্দা আল্লাহর ওজরকে কবুল করবেন, কারণ বান্দা ওই গাছের মধ্যে এত সৌন্দর্য দেখেছে, এমন কিছু দেখেছে যা দেখে স্থির থাকার কথা নয়, যা দেখে সবর করে থাকার কথা নয়। মুসলমান ভাইয়েরা আমার, বান্দাকে আল্লাহ তাআলা এই গাছের নিকটবর্তী করে দেবেন। বান্দাকে যখন এই গাছের নিকটবর্তী করে দিবেন, জান্নাতের পাশের এই গাছ, জান্নাত থেকে জান্নাতীদের সুমিষ্ট আওয়াজ আসবে, জান্নাতি হুরদের সুন্দর সুন্দর গানের আওয়াজ আসবে, জান্নাতি হুররা পড়তে থাকবে, নাহনুল খালিদাতু ফালা নাবিদু ওয়া নাহনুন নাইমাতু ফালা নাবাসু। বান্দা যখন এই সুন্দর আওয়াজ শুনতে পাবে, জান্নাতীদের আওয়াজ, বান্দা আল্লাহকে বলবে, আল্লাহ আয় আল্লাহ আমাকে একটু এই জান্নাতের ভিতরে ঢুকায় দাও না। বারবার ওয়াদা ভঙ্গ করেছে, ওয়াদা পূরণ করেছেন তিনি কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এবার আল্লাহ বান্দাকে বলবে, বান্দা রে, ও আমার বান্দা, তুমি কি আমার কাছে অঙ্গীকার করো না আর কিছু চাবা না? বান্দা, আল্লাহ বান্দাকে বলবে, ও আমার বান্দা, আমি যদি তোমাকে এই দুনিয়া পরিমাণ 10টা দুনিয়া পরিমাণ, এই দুনিয়া যত বড়, এক একটা জান্নাত তত বড়, এই দুনিয়া পরিমাণ 10 জান্নাতের মালিক বানায় দিই, বান্দা তুমি কি খুশি হইবা? বান্দা এবার অবাক হয়ে যাবে, হাই হাই, বারবার সুপারিশ করে আহ্বান করে 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 চেয়ে চেয়ে এই পর্যন্ত আসলাম, ওই আল্লাহ আবার আমাকে 10 জান্নাতের মালিক বানায় দিবে। বান্দা আল্লাহকে বলবে, আল্লাহ আতাস্তাহজিউ মিন্নি, আল্লাহ আপনি কি আমার সাথে ঠাট্টা করছেন? ওয়া আনতা রব্বুল আলামিন, আপনি রব্বুল আলামিন হয়েও কি আপনি আমার সাথে ঠাট্টা করছেন? এই হাদিস ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন অন্যান্য সাহাবীদের কাছে বর্ণনা করেছেন, উনি হেসে দিয়েছিলেন, হাসছেন। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু অন্যান্য সাহাবীদেরকে জিজ্ঞাসা করেছেন, তার ছাত্রদেরকে বলেছেন, তোমরা কি আমাকে জিজ্ঞাসা করবে না আমি হাসলাম কেন? ছাত্ররা জিজ্ঞাসা করলেন, আপনি হাসলেন কেন? ইবনে মাসউদ বললেন, আরে আমাদের কাছে যখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই হাদিস বর্ণনা করতেছিলেন, নবী হেসে দিয়েছিলেন। তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে বলেছিলেন, আমার সাহাবীরা, তোমরা কি আমাকে জিজ্ঞাসা করবা না আমি কেন হাসলাম? সাহাবা একরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি কেন হাসলেন? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যখন ওই বান্দা আল্লাহ তাআলার কাছে বারবার একটি আবদার করতেছিল, বারবার আবদার করতেছিল, আল্লাহ তাআলা যখন একটা সময় ওই বান্দাকে বলতেছিল, বান্দা আমি যদি তোমাকে এই দুনিয়া পরিমাণ 10 জান্নাতের মালিক বানায় দেই তুমি কি খুশি হইবা? তখন ওই বান্দা আল্লাহকে বলতেছিল, আতাস্তাহজিউ মিন্নি ওয়া আনতা রব্বুল আলামিন, আয় আল্লাহ আপনি রব্বুল আলামিন হয়েও কি আপনি আমার সাথে ঠাট্টা করেন? বান্দা যখন আল্লাহকে এই কথা বলেছিল, স্বয়ং আল্লাহ হেসে দিয়েছেন, তো আমি নবী হেসে দিলাম। তো মুসলমান ভাইরা আমার, ঈমান আনলে আল্লাহ তাআলা জান্নাতের মালিক বানায় দেয়। তো যাই হোক, আল্লাহ তাআলা ওই বান্দাকে বললেন, বান্দারে লা আস্তাহজিউ মিনকা, আমি আল্লাহ তোমার সাথে ঠাট্টা করছি না, যাও আমি আল্লাহ তোমাকে এই দুনিয়া পরিমাণ 10 দুনিয়া জান্নাতের মালিক বানায় দিলাম। মুসলমান ভাইরা আমার, তো সফল ব্যক্তি কারা তাদের কথা বলতেছিলাম। যারা ঈমান আনছে, নেক আমল করছে, তারাই হচ্ছে সফল, তারাই হচ্ছে শ্রেষ্ঠ। সফল বান্দাদের তৃতীয় নাম্বার গুণ হচ্ছে ওয়াতাওয়াসাউ বিল হক, তারা নিজেরাই হকের উপর থাকবে, অন্যকে হকের প্রতি থাকার জন্য আহ্বান করবে। হক কি জিনিস
আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বুখারী শরীফের 3641 নম্বর হাদিসের বর্ণনা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়াজালু তাইফাতুম মিন উম্মতি উম্মাতুন কাইমা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতের মধ্যে একটা দল সর্বদাই এমন থাকবে যারা সর্বদাই হকের উপর অবিচল থাকবে। তাদেরকে নির্যাতন করা হবে, নিপীড়ন করা হবে, অন্যায় অত্যাচার জুলুম করা হবে, কিন্তু তাদেরকে এক মুহূর্তের জন্য পিছপা করা যাবে না। কাজেই হে মুসলমান, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই উম্মতকে লক্ষ্য করে বললেন, আমার উম্মতের একটা দল এমন থাকবে যারা সর্বদাই হক এবং সত্যানিয়তের উপর, হক এবং হক্কানিয়তের উপর অটল অবিচল থাকবে। আল্লাহ নবী বলেন, আমার উম্মতের এক দল থাকবে, তাদের উপর জুলুম করা হবে, নির্যাতন করা হবে, নিপীড়ন করা হবে, তাদেরকে এক মুহূর্তের জন্য হকের বাণী উচ্চারণ করতে নিস্তব্ধ করা যাবে না। কাজেই হে মুসলমান, জাগো, ওঠো, জাগ্রত হও, ঘুমন্ত হৃদয়কে জাগ্রত করো, ঘুরে দাঁড়িয়ে যাও, উলামা একরামের সাথে হাতে হাত রাখো, ইসলামী দলগুলোর সাথে ঐক্যবদ্ধ হও, আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ করবার জন্য তোমরা প্রস্তুত হয়ে যাও। কাজেই হে মুসলমান, জাগো, ওঠো, নিজের অন্তরকে জাগ্রত করো, উলামা একরামের সাথে হাতে হাত রাখো, আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ করবার জন্য প্রস্তুত নাও। ও মুসলমান, আমরা চাই না আমাদের উপর কোনো জালিম শাসক ভর করুক, আমরা চাই না আর কোনো স্বৈরাচার শাসক আমাদের প্রতি এসে আমাদেরকে শাসন করুক। ওয়াতাওয়াসাউ বিল হক, সত্যের প্রতি আহ্বান করতে হবে। 4 নম্বর হচ্ছে ওয়াতাওয়াসাউ বিস সাবর। বান্দা যখন হকের দাওয়াত দিবে, বান্দার উপর জুলুম আসবে, নির্যাতন আসবে, নিপীড়ন আসবে, বান্দা ধৈর্য ধারণ করবে। এই 4 গুণ যার মধ্যে থাকবে, ঈমান আনা, ঈমানের পরে নেক আমল করা, নিজে হকের উপর থাকা, হকের আহ্বান করা। 4 নম্বর, হকের উপর থাকার পরে যেই নির্যাতন নিপীড়ন আসবে, সেই নির্যাতন নিপীড়ন সহ্য করে ধৈর্য ধারণ করা। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, যারা ধৈর্যশীল আল্লাহ তাআলা তাদের সাথে আছেন। মুসলমান ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে ঈমানের উপর অটল অবিচল থেকে নেক আমল করে দুনিয়া এবং আখিরাতে সফলতা এবং কামিয়াবি অর্জনের তৌফিক দান করেন। সকলে পড়েন আমিন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালাম।